আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। এখন ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তদবির আমল ও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন, তারা যদি চান সরাসরি আমার এই প্রোফাইলে গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমার এই যে তদবির আমল যেই ইউটিউব চ্যানেলটা আছে, এটার প্রোফাইলে গিয়ে এখানে দেখবেন মোর লিঙ্ক আছে। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারটা দেখতেছেন, এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি যে কোনো বিষয় আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনারা যারা রুগী আছেন তারা পরামর্শ করতে পারেন, যারা মুদাব্বিরগণ আছেন ফ্রিতে যে কোনো বিষয় আমার থেকে পরামর্শ নিতে পারেন। আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে যে হচ্ছে ফ্রি ক্লাস হয় প্রতিদিন রাত 9:30 বাজে। এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এখানে আপনারা গ্রুপে যুক্ত হয়ে প্রতিদিন আমাদের 9:30 বাজে লাইভ ক্লাসে আপনারা যুক্ত হতে পারবেন এই গ্রুপের লিঙ্ক থেকে, এই গ্রুপে যুক্ত হয়ে। এখানে আমাদের ফেসবুক হচ্ছে যে দেওয়া আছে, পেজের লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে আপনারা ফলো করতে পারেন। এখানে টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপে আমি যুক্ত হতে বলে এই কারণে, হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেক সময় আপডেট চাইলে অনেক কিছু ডিলেট হয়ে যায়, কিন্তু টেলিগ্রামটা কখনো ডিলেট হয় না, এই কারণে টেলিগ্রাম গ্রুপ রাখা হয়েছে। এখানে টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সরাসরি যে কোনো বিষয় চাইলে আমার সাথে এখানে এই লিঙ্কে ক্লিক করে আপনারা যুক্ত হতে পারেন। আর একটা বিষয়, আমাদের হচ্ছে যে পেড ক্লাস চালু হয়েছে। আপনারা যারা মুদাব্বির আছেন, প্রফেশনালি কিছু শিখতে চান, ফ্রিতেই আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দিয়ে থাকি। যে সকল বিষয়, যে সকল জিনিসগুলো অনেকে পেড কোর্সে দেয়, কিন্তু তার থেকেও অ্যাডভান্স যদি কিছু শিখতে চান, তাহলে আমাদের প্রত্যেক মাসের 10 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হয়, 10 তারিখ থেকে পরবর্তী মাসের 9 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপনারা যাচাই বাছাই করেন, ইস্তেখারা করেন। যদি মনে হয় আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো, তাহলে অবশ্যই এই যে এখানে আমাদের একটা দেওয়া আছে ছাত্রদের হচ্ছে যে পেড ক্লাস ছাত্রদের, আমাদের এখানে দেওয়া আছে, কি বলে, ফিডব্যাক দেওয়া আছে। ছাত্ররা কি বলেছে 1 মাস কোর্স করার পরে, এই যে রিভিউ দেওয়া আছে। এই বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওস্তাদ কি দেয় বা কি আসে বিষয় দেয়। ঠিক আছে, আমরা এক এক করে প্রশ্নের উত্তরে যাব। কার কি বিষয়ে প্রশ্ন আছে আপনারা করলে ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্ন উত্তর দিব। বলেন, কার কি প্রশ্ন আছে? নিজেদের বিষয়, রুগীদের বিষয়, যে কোনো বিষয় আপনারা তদবির জগতের প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যান্ড রাইজ করেন এক এক করে, আমি নাম বললে ইনশাল্লাহ জি। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকত। জি, নজিবুল এসকে, বলেন। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, আপনার চাইলে কমেন্ট বক্স চালু করা আছে, কমেন্ট করে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি বরকাত। জি বলেন। হুজুর বলতেছি, কোন স্বামী স্ত্রী থাকার পরে এই স্ত্রীরা স্বামীর প্রতি মন না রেখে অন্য কোন ব্যক্তির, অন্য ব্যক্তির উপর আসক্ত, তাই তো? হ্যাঁ, অন্য পরকের মধ্যে আসক্ত। জি। পরকীয়া বিচ্ছেদের জন্য আমাদের প্রতিষ্ঠানের খুবই পরীক্ষিত একটি পদ্ধতি আছে। আপনি একটু মিউট করেন, ঠিক আছে? একটু মিউট করেন। আপনার জন্য অনেক ছাত্র ভাইরা বিরক্ত হচ্ছে, আপনি একটু মিউট করেন, তাদের হচ্ছে। হ্যাঁ, সবার আগে যদি কাউকে দেখেন স্বামী স্ত্রী থাকার পরেও সে অবৈধ সম্পর্কের সাথে যুক্ত আছে, তাদের হচ্ছে যে অবৈধ সম্পর্কটা বিচ্ছেদ করে দিবেন। ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দ্বিধাদ্বন্দ্বী আসে, সেই ক্ষেত্রে আপনারা কোনো কৃপণতা করবেন না, সর্বোচ্চ তদবির যেটা আপনারা জানেন সেটা দিয়ে দিবেন, কারণ একটা সংসার বাঁচানো এখানে অনেক দোয়ার বিষয় আছে। ঠিক আছে, আমি ওস্তাদ হিসাবে আপনাদেরকে বললাম আপনারা করবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে যদি করেন বিপদগ্রস্ত হবেন। অন্য ক্ষেত্রে আপনারা বিচ্ছেদ করার কাজ দিয়েন না। ঠিক আছে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি হয়, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, 2টা করলা পাতা নেবেন। 2টা করলা পাতা নেবেন। ঠিক আছে, 2টা করলা পাতা নেওয়ার পরে যেই দুই ব্যক্তির সাথে বিচ্ছেদ করতে চান, ঠিক আছে, তাদের নাম লিখবেন। যেমন এখানে হচ্ছে যে শামীম ভাই, ঠিক আছে, শামীম, ঠিক আছে, শামীম, ঠিক আছে। তারপর হচ্ছে বিচ্ছেদ লিখবেন, বিচ্ছেদ। শামীমের সাথে হচ্ছে যে এখানে প্লাস দিবেন, শামীম প্লাস বিচ্ছেদ
প্লাস যে ব্যক্তি হচ্ছে যে মনে করেন যে সাথে সে পরকীয়া করে, ধরেন মেয়ের নাম সামিয়া, এখানে চাইলে আপনি বাবা মায়ের নাম যুক্ত করেন, ঠিক আছে, শামীম বিন উমুক, শামীম সামিয়া বিনতে উমুক, ঠিক আছে, বাবা মায়ের নাম আপনারা ইয়ে করে বিচ্ছেদ মাঝখানে প্লাস দিয়ে লিখে দুইটা করলা পাতার মধ্যে লিখবেন, লিখে একটা একটা তিন রাস্তার মোড়ে, ঠিক আছে, তিন রাস্তার মোড়ে মনে করেন থ্যাতলাইবেন, একটা পাতা থ্যাতলাইবেন, থ্যাতলান তো বুঝছেন, ছেইচা দিবেন, যেটা হচ্ছে বাংলা ভাষায় বোঝা যায়, ছেইচা দিয়ে তিন রাস্তার মোড়ে পুঁতে দিবেন। আর বাকি একটা আপনি হচ্ছে যে এভাবে থ্যাতলায় তিন রাস্তার মোড়ে যেভাবে থ্যাতলায় এভাবে থ্যাতলায় পাবলিক টয়লেটে ফেলে দিবেন। এই হচ্ছে আপনার কাজ, দিয়ে অপেক্ষা করবেন, না কোনো দোয়া পড়তে হবে না কোনো কিছু পড়তে হবে, এটা সম্পূর্ণ একটা টোটকা, বিচ্ছেদের জন্য এটা ভালো কাজ করে। আচ্ছা আমি দেখে দিই বিচ্ছেদ। আর যে মেয়ে ধরুন অন্য বাড়িতে চলে গেছে, তেনাকে নিয়ে আসবে নিজের বাড়িতে, তো কিভাবে নিয়ে আসবে? হুম, জি বলেন নজিবুল সাহেব, বুঝতে পেরেছেন? নিয়ে আসবো কি আপনার কথা বাড়িতে বোঝা যাইতেছে না হজরত, আপনার কথা বোঝা যায় না একটু। জি জি, টাওয়ার প্রবলেম। আপনি একটু বলছি হুজুর, ইনাকে নিয়ে আসবো কিভাবে? ইনি ধরুন আপনি কি চাইছেন, বিচ্ছেদ না? আপনার দরকার কোনটা, বিচ্ছেদ না, যার সে যেন হচ্ছে যে তাদের সাথে ইয়ে না করে? আপনার প্রশ্নের উত্তরটা আপনি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে আমার জন্য ভালো হতো, আপনার তো কথা স্পষ্টভাবে আসে না। আপনি কমেন্ট করেন, এখানে কমেন্ট অপশন চালু করা আছে, কমেন্ট করেন। জি, পরবর্তীতে কারোর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, জি বলেন। জরুরি একজন লোক এক জায়গায় প্রথম বিবাহ করছে, করার পর ওই মহিলাকে ডিভোর্স দিছে, দেওয়ার পর আরেকটা বিবাহ করছে, করার পর ওর ছেলে সন্তান আছে। এখন প্রথম যে মহিলাকে ডিভোর্স দিছিল, ওই মহিলা আপনার স্বামীকে বশ করছে, আচ্ছা কইরা এখন এই স্বামীকে তার দিকে টানতেছে নেওয়ার জন্য। আচ্ছা। এখন এই মহিলার বাচ্চা আছে, বৈধ যেটা এটার বাচ্চা আছে, কিন্তু যেটা বশ করছে ওইটা তো অবৈধ স্ত্রী। হুম এখন তাকে নিয়ে যাইতে চাইতেছে সামনে। হুম। এটা কি আপনার রুগী না আপনার পরিবারের জি কেউ? জি, রুগী। আচ্ছা না, পরিবারের কেউ না, এটা রুগী আজকে আসছে সন্ধ্যার দিকে। আচ্ছা বলছিলাম যে আমি হুজুর এখানে তদবির শিখবো, তো ওদের শুনছে, শোনার পর আসছে আজকে। আচ্ছা, ঠিক আছে, বিষয়টা হচ্ছে তার একটা স্ত্রী ছিল, সে ওইটাকে তালাক দিয়ে পরবর্তীতে বিয়ে করছে, তাই তো? ওই ঘরে বাচ্চা আছে, কিন্তু প্রথম স্ত্রী তাকে বশ করে আবার নিয়ে গেছে, সেখানে কি সে জি বিয়ে করছে? জি না, বিবাহ করে না, অবৈধ সম্পর্কের মতো। জি। সবার আগে আপনি যে কাজটা করবেন, ঠিক আছে, প্রথম স্ত্রীর কাছে কি সে হচ্ছে দ্বিতীয় যে মানে কি বৈধ যে স্ত্রী তার কাছে কি সে আসে, না একবারে টোটালি বন্ধ? মাঝে মাঝে আসে, আসে, আসেই না। মাঝে মাঝে আসে, মাঝে মাঝে একবারে আসে। আচ্ছা ঠিক আছে। তো এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু স্বামীকে কিছু দেওয়া যেতেছে না, আমাদের চ্যানেলের মধ্যে দেখবেন একটা চালান বিদ্যা আছে, চালান বিদ্যার একটা ক্লাস আছে, বুঝতে পেরেছেন? ভিডিওতে আপনি দেখে স্বামীর নাম তথ্য নিয়ে চালান মেরে দিবেন যে ওই লোকের উপরে যা কিছু করেছে সমস্ত কিছু ধ্বংস হোক, চালান মেরে দিয়ে তারপরে হচ্ছে আপনি যে কাজটা করবেন, আপনি রুগীকে একটা আমল দিবেন, রুগীকে একটা আমল দিবেন, তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়বে প্রতিদিন, আপনি একটু মিউট করেন, প্রশ্ন করা হলে একটু মিউট করেন। 2 রাকাত, ঠিক আছে?
এই যে আমলটা, এই আমলটা তাকে দিবেন, ঠিক আছে? মনে করেন যে 2 রাকাত সালাতুল হাজত পড়ে জায়নামাজে বসে ইয়া ওয়াহাবু পড়বেন। এখন সে আসছে আপনার কাছে তদবির দিতে, তদবির নেওয়ার জন্য। আপনি কি করবেন? আপনি তাকে তদবির দিবেন। আমি বাংলায় লিখতেছি। খ, বুঝছেন? আলিফ বা তা সা জিম হা খ। খ হরফটা আপনি আরবিতে হচ্ছে যে লিখবেন, আরবি হরফ খ, সেটা হচ্ছে 13 বার লিখবেন। 13 বার লিখে নিচে হচ্ছে স্বামী স্ত্রীর দুজনের নাম তথ্য লিখবেন। কিভাবে লিখবেন আবারও বলতেছি। এই যে এখানে লেখেন স্বামীর নাম, স্বামীর বাবা মায়ের নাম, যাকে আপনি বশ করতে চাইতেছেন, যাকে ওনার কাছ থেকে আনতে চাইতেছেন, স্বামীর নাম, তারপর স্বামীর বাবা মায়ের নাম, তারপরে এইভাবে প্লাস দিয়ে লিখবেন মোহাব্বত, ঠিক আছে? তারপর হচ্ছে স্ত্রীর নাম, স্ত্রীর বাবা মায়ের নাম লিখে দিয়ে একটা মাদুলিতে ভরে তাকে ব্যবহারের জন্য দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? আরবি হরফ খ। আমি কি লিখে দিব? বুঝেন আচ্ছা নাই? হুজুর, মানে শুধু ওই যে আরবি হরফ খটা এটা 13 বার লিখলেই হবে না? জি, খ 13 বার লিখে। আমি লিখে দিতেছি বুঝার জন্য। লিখে অপেক্ষা করবেন কমপক্ষে 21 দিন। কাজ হবে। ঠিক আছে? জি হুজুর, এটা আরবি হরফ 13 বার লেখার পরে এগুলা লিখতে হইব, স্বামীর নাম, বাবা মায়ের নাম। জি জি, নিচে লিখবেন। এই হচ্ছে আপনার স্বামী স্ত্রীর মহব্বতের খুব সহজ একটা পদ্ধতি দিলাম, মনে চাইলো আজকে। ঠিক আছে? পরবর্তীতে কারো কোনো প্রশ্ন থাকলে নিজেদের বিষয়, রোগীদের বিষয়ে বলেন, যে কোনো বিষয়। জি কমেন্টে প্রশ্ন করি, তাহলে একটু জানাবেন। আচ্ছা, আপনি এখানে লিখছেন যে ওনাকে ওই বাড়ি থেকে কিভাবে ফিরিয়ে আসবো বলবেন প্লিজ। বলবেন যে যে মহিলা চলে গিয়েছে নিজের স্বামীর কাছ থেকে, সেই মেয়ে কিভাবে নিয়ে আসা যায় তার তদবির। আচ্ছা, যিনি চলে গেছে তাকে নিয়ে আসার জন্য, যে ব্যক্তি চলে গেছে, চলে যায় ফিরিয়ে আনার জন্য, তার একটা ছবি, মোবাইল সাইজ, মোবাইল সাইজ তো বুঝছেন? তার তার একটা তার একটা ছবি হচ্ছে মোবাইল সাইজ বলতে মানে একটা মোবাইল যতটুকু বড় এই সাইজের একটা হচ্ছে ছবি পাওয়া যায়। ফুল বডি, পা থেকে মাথা পর্যন্ত এরকম একটা ছবি নেই, তার একটা ছবি। আহ, তার একটা ছবি, ছবি নিয়ে ছবির মধ্যে 13টা। ঠিক আছে? তিনি যে ঘর থেকে চলে গেছে তার স্বামীর ঘরে, যেই ঘরে তার স্বামী আর সে থাকতো, সেই ঘরে, ঠিক আছে? মনে করেন তার একটা ছবি, 13টা সুই নিয়ে মনে করেন গেথে, 13টা সুই ওই ছবির মধ্যে গেথে ইট দিয়ে চাপা দিয়ে রাখেন। এখানে কি পড়বেন? ঠিক আছে? এখানে পড়ার জন্য আপনি যে জিনিসটা ব্যবহার করতে পারেন, আর রহমানির রহিম। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। 13 বার পরে ফু দিবেন, ফিরে চলে আসবে। 7 দিন অপেক্ষা করবেন, 7 দিন 15 দিন এর ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। জি। আর তারপরে পরবর্তীতে বিষয়, কারোর জিন জাদুর বিষয়, যে কোনো বিষয়, রুগীদের বিষয়ে প্রশ্ন করতে পারেন। বউ একটা মিনিট। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। যে আমি একটা বিষয় জানতাম চাইলাম যে আমার একজন ভাই তার লগে ফড়ি লাগাইলাছিল তো পরবর্তীতে ফড়ি ছুটানি হয়েছে। এখন নাকে দিয়ে খুব বেশি রক্ত পড়ে, বর্তমানে এখন রাখিবালিত ভর্তি আছে। নাক দিয়ে কি প্রতিনিয়ত রক্ত যায়? জি হয়। মানে বলতে 2 দিন 1 দিন পর পর প্রতিনিয়ত রক্ত যায়, খুব বেশি রক্ত যায়।
সেই ক্ষেত্রে আপনি তার হাজিরাত দেখবেন সবার আগে। যদি হাজিরাত দেখতে না পারেন, আমাদের চ্যানেলে দুইটা হাজিরাতের পদ্ধতি আছে। একটা হচ্ছে লেবু দিয়ে রোগীকে সরাসরি দেখা যায়, আর রোগী যদি আপনার দূরে থাকে তা সেক্ষেত্রে হচ্ছে যে 100 দানার তসবি গোটার একটা তসবি দিয়ে সূরা ফাতিহা দিয়ে হাজিরাত দেখা যায়। সবার আগে দেখবেন আপনি জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা, সেটা নির্ণয় করে তারপরে আমার কাছে আসবেন, ঠিক আছে? জি জি জি, হুজুর। আগে হাজিরাত আসসালামু দেখবেন আলাইকুম। কি সমস্যা, তারপরে আমার কাছে আসবেন যে ওস্তাদ আমি তো হাজিরাত দেখেছি, জিনের সমস্যা পেয়েছি বা জাদুর সমস্যা পেয়েছি। তারপরে আমার কাছে আসলে আমি আপনাকে একটা সঠিক একটা পদ্ধতি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? জি আচ্ছা জি। জি। জি আলহামদুলিল্লাহ। জি, আর আসসালামু আলাইকুম। কারোর বিষয় জিন জাদু যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমির হোসেন সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার ওই একটা এই রোগী আছে, আমার ভাইয়ের স্ত্রী আর কি, আমার এই লুবানা ইসলাম। মায়ের নাম হচ্ছে নাসিমা আক্তার, আর পিতার নাম হচ্ছে নুরুল ইসলাম। দীর্ঘদিন থেকে ওর এই এমনি ওই রাত্রে ওরে আক্রমণ করে, কিন্তু এমনি দিনে ভালো অনেক ইয়ে করা হয়েছে, কিন্তু কোনো এই উপকার হচ্ছে না। ঠিক আছে, এটা যে কি করা যায়? বুঝি নাই। মানে তার হচ্ছে যে অনেক কবিরাজের কাছে গেছেন, অনেক মুদাব্বিরের কাছে গেছেন, রুকিয়া করাইছেন, এ- কিন্তু তার কোনো জি সমাধান জি, আসছে না, সেটাই তো? না না, জি 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 দেখেন, দেখেন অনেক ক্ষেত্রে যদি আপনার মনে হইতেছে সে জিনের রোগী, ঠিক আছে, কিন্তু জি দেখা গেছে কি কিছু ক্ষেত্রে দেখা যায় মানসিক রোগীও জিনের ক্ষেত্রে মনে করেন ইয়ে করে। এটা একটা মনে করেন আপনি বলতে পারেন এটা কি মনোবিজ্ঞানী যেটাকে বলে আর কি, সাইকোলজিক্যাল একটা প্রবলেম, এটা প্রায় মানুষের ভিতরেই থাকে। তিনি ছোটবেলা হয়তো জি কোনো বিষয়ে ভয় পেয়েছে, হতে পারে, ঠিক আছে, হতে পারে সে কোনো বিষয়ে একটা ভয় পেয়েছে, অথবা কোনো একটা ছোটোখাটো বিষয় না তার ব্রেনটে এমন একটা মারাত্মক ইফেক্ট করে, যার কারণে সে নিজের মধ্যে দুইটা তিনটা পার্সনকে সে তৈরি করে, ঠিক আছে, দুইটা তিনটা পার্সনকে তৈরি করে। কোনো একটা শব্দ শোনার পরে সে একটার পরে আরেকটা ইয়াতে ক্যারেক্টারে ঢুকে যায়। তখন সেটা যখন সমাপ্ত হয়, সে এইটা থেকে আবার এই এই ক্যারেক্টারে ফিরে আসে, তারপর আরেকটা ক্যারেক্টারে ঢুকে যায়। সবার আগে আপনি হাজিরাত দেখবেন, হাজিরাত দেখে দেখবেন তার কি জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা। যদি জিন জাদু কোনোটাই না জি পান, তাহলে বুঝবেন সে মানসিক জি। রোগী। আপনি কি হাজিরাত দেখেছেন? এমডি কবির সাহেব, আপনি কি হাজিরাত দেখেছেন? একজন মুতাব্বিরা তো দেখাছিল। দেখেন, জি ওনার এই একটা জিনিস কি, আলগা সমস্যা, আপনি দিনের সমস্যা। আপনি একটা কথা আমি একটা কথা বলি, জি এখানে যারা আছে অনেকে প্রায় মানুষই মুদাব্বির। এই জগতে কারোর ইন্টারেস্ট আছে, অনেকে আছে 15 বছর 16 বছর ধরে কাজ করতেছে এই ক্লাসেই যারা আছে, ঠিক আছে, এরকম মানুষও আছে। কিন্তু জি বিষয়টা হচ্ছে, আমি যে জি এখানে আসছি, এই যে ভুল পদ্ধতিতে কাজ করা, এখানে 15 বছর যে মানুষ যারা কাজ করতেছে তাদের ভিতরেও ভুল আছে। এই যে সঠিক একটা পদ্ধতি বা না সঠিক অবশ্যই। একটা গাইডলাইনের দরকার। এই কারণেই আমি হচ্ছে যে একটা জি কোর্স অথবা আমি একটা মনে করেন যে প্রতিষ্ঠান চালু করেছি। আপনি নিজে জি আপনি নিজে হচ্ছে আমাদের ক্লাসে হচ্ছে যে এখানে হাজিরাতের দুইটা পদ্ধতি দেওয়া আছে, আপনি সরাসরি দেখাইতে পারলে যদি দেখতে পারেন, অথবা তসবির যে দানা আছে 100 গোটার যে দানা দিয়ে সূরা ফাতিহা দিয়ে খুব সুন্দরভাবে হাজিরাত দেখা যায়। আপনি নিজে আগে হাজিরাতটা নির্ণয় করেন, ঠিক আছে? 15-20টা মনে করেন জি যে মুদাব্বির দেখাইছে, এখানে যে একজনও যে কাজের না, এটা আমি মানতে পারতেছি না। কথাটা বুঝতে পারছেন? সবার আগে দেখবেন তার কি সমস্যা, জিনের সমস্যা, জাদুর সমস্যা নাকি জি শারীরিক রোগ। আপনি এটা আগে ট্রাই করবেন, পরে হচ্ছে যে আপনি চেষ্টা করেন, তারপরে আপনি কালকে আবার যুক্ত হয়ে যে হজরত আমি পেয়েছি জিনের সমস্যা বা জাদুর সমস্যা, আপনি আমাকে জানান, আমি আপনাকে একটা উত্তম একটা পদ্ধতি আপনাকে দিব ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? জি এই জিনিসটা সবচেয়ে ভালো, আপনি নিজে দেখেন। জি অন্য সবাই কি বলছে তাদেরটা বাদ, আপনি নিজে চোখ কান খুলেন, আপনি নিজে মনে করেন ঠিক হন যে আপনার যে ফ্যামিলির যে মেম্বারটা সে কি আসলে কি মানসিক জি রোগী, নাকি সে হচ্ছে যে শারীরিকভাবে বা এই যে জিন এবং জাদুর দ্বারা ক্ষতিগ্রস্ত। বুঝতে পেরেছেন? এই জিনিসটা আপনি নিজে নির্ণয় করেন, মুদাব্বির বাদ। জি, মুদাব্বির এখানে আমি মুদাব্বির ঠিক আছে। তৈরি করি, ঠিক আছে? তো আমার কাছে আইসা কোনো ভুল পদ্ধতি জি চলবে না। ওই জায়গায় মানুষ এরকম একটা পদ্ধতি চলে গেছে, কোনো রকমভাবে, আপনারা তো জানেন না আমি জানি, কোনো রকমভাবে একটা মানুষ মুদাব্বিরের কাছে গেলে সে ওই মানুষটাকে হাতছাড়া করতে চায় না। যে বলে কিছু না কিছু বলে দেয়, আপনার জিনের সমস্যা, আপনার জাদুর সমস্যা, আপনার পিছনে শত্রু আছে, এরকমভাবে কথা বানায় বলে মানুষ তার মানুষের পকেট থেকে টাকা হাতায় নেয়। তা আমি সঠিক পদ্ধতি এনেছি এই কারণে আপনারা যেন নিজেরাই নিজেদের সব কিছু যাচাই করতে পারেন, আমরা ভুল পদ্ধতি দিব না। বুঝতে পেরেছেন? জি
এই জি জিনিসটা আপনি একটু কষ্ট করে হাজিরাটা দেখেন, পরবর্তীতে কালকে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আপনাকে আমাকে হায়াতে সুস্থ রাখে, ভালো রাখে, কালকের জি ক্লাসে এসে যুক্ত হয়ে আমাকে বলবেন যে হজরত আমি হাজিরাত দেখে এটা পেয়েছি, তখন আমি আপনাকে একটা সলিউশন দিয়ে দেব, ঠিক আছে? জি আশা করি আপনি বুঝতে হুজুর, পেরেছেন। আরেকটা রোগীর ব্যাপারে একটু আলোচনা করতাম। জি বলেন, অবশ্যই বলেন। জি আরেকটা হলো শারমিলা মমতা। জি আর একটা হলো আপনার নাম বলা লাগবে না, আপনি শুধু লক্ষণটা বলেন, সমস্যা নেই। শারমিলা মমতা সাবিহা। জি বলেন, কি সমস্যা রোগীর? আহ, ও এই নাম হচ্ছে আর কি নষ্ট মানে আর তাবিজ তোমার দোষ আছে, এটা কি হয়েছে এটা বলে এরকম কিছু আপনার কথা আমি বুঝতে পারতেছি না, আলামকে আবার একটু যদি বলতেন বোঝা ভালো হতো। যায় না সমস্যা হইতেছে। এবং আপনার কথা আমি ওই বুঝতে মেয়েটা পারতেছি না। ওই সেই শারমিলা মমতাজের, যে শারমিলা মমতাজের বিয়ে হয়েছে আজকে 6 মাস, জি কিন্তু সে স্বামীর সাথে মেলামেশা করে না। এই ওর সাথে এই, খারাপ আচরণ করে। এই ও কোনো অবস্থায় স্বামীর কাছে যেতে চায় না। এরপরে এই, সেও ওই বিভিন্ন লোকের মাধ্যমে এই আমি বুঝতে পেরেছি, বুঝতে দেখাইছেন, পেরেছি। দেখানো হয়েছে যে এটা কোনো জিন চালান দিছে। আচ্ছা, এই কারণে আপনি কি হাজিরাত এই কারণে দেখেছেন? সেই অবস্থায়। আপনি কি হাজিরাত দেখেছেন? হাজিরাত দেখতে জানেন আপনি? আমি হাজির দেখি। আচ্ছা, না আমাদের না আমি এখানে আমি ওটা এখনো আপনি হুজুরের তাহলে ইয়ে করিনি। দুইটা রোগীরই হাজিরাত দেখেন, নাম তথ্য আপনার কাছে জানা আছে, আলহামদুলিল্লাহ ভালো। আমি এখানে হচ্ছে যে আমার এখানে দেখবেন হাজিরাত পদ্ধতি 1, হাজিরাত পদ্ধতি 2 দেওয়া আছে, ওইভাবে আপনি হাজিরাতটা দেখেন। সূরা ফাতিহা দিয়ে হাজিরাত দেখাটা আমি আপনাকে সাজেস্ট করব। দূর থেকে হাজিরাত দেখা যায় খুব সুন্দরভাবে, হাজিরাত দেখেন। যদি হাজিরাত দেখতে না পারেন সরাসরি জি আমাকে মেসেজ দেন, আমি আপনাকে সহযোগিতা করব জি ইনশাআল্লাহ। আপনি নিজে যোগ্য হন, আমার এখানে ধরে ধরে যোগ্য করব আচ্ছা না ঠিক আছে। ইনশাআল্লাহ, ঠিক যে আছে? আমি বুঝছি, আমি হুজুর আপনার কাছে ওই এটার মেসেজ দেব, মেসেজে তারপরে আমি কালকে আলোচনা করব আর কি। ঠিক আছে, সমস্যা নেই। জি আমির হোসেন সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি উস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ ওই যে গতকাল আমি একটা প্রশ্ন করেছিলাম যে চালান জাদু, হুম। তো আপনি একটা সুন্দর পদ্ধতি বলছিলেন রেশমি কাপড় দিয়ে, এটা কি ভিডিও কলে দূরের রোগীও এভাবেও করা যাবে উস্তাদ? ভিডিও কলের ক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে যে সূরা নাস ফালাকটা পড়ে দিতে পারেন, আপনার সামনে পানি রাখলে আপনি পড়ে দিতে পারেন, ঠিক আছে? কিন্তু এই যে পদ্ধতিটা আছে, এই যে একটা গুরুবিদ্যা আপনাদেরকে দিলাম, এই পদ্ধতিটা যদি আপনি রুগীকে যদি বইলা দেন, তাহলে এই রুগীর জীবনটা আপনি শেষ করে দিলেন, শেষ। মুদাব্বির যদি সবাই হইতো তাহলে তো হইছিলই কাজ, বুঝতে পারছেন? সবার মুদাব্বির হতে পারে না। কেন পারে না? ওস্তাদের সহবত লাগে, একজন সঠিক ওস্তাদের সহবত লাগে। আমি আপনাদেরকে দিয়েছি, এই জিনিসটা যদি আপনি অন্য আরেকজনকে বলেন, রুগীকে বলেন এইভাবে কাজ করেন কাজ হবে, ওই রুগীর জীবন আপনি শেষ করে দিলেন, কাজ হবে না। ওই রুগীরে আরো এরকম একটা জি এরকম একটা বিপদে ফেলাইলেন, সে মনে করেন 15-20টা মুদাব্বির দেখায় সে সুস্থ হবে কিনা সন্দেহ আছে। এই কারণে তদবির জগতের জিনিসগুলো গোপন রাখতে হয়। এটা শুধু আপনারটা সিনা বাই জি সিনা চলে এটা। আমাদের যোগ্যতা এরকম আছে, আমার ওস্তাদ আমাকে দিয়েছে, এই কারণে আমি আপনাদেরকে দিতে পারতেছি। আপনার ওস্তাদ যদি আপনাকে ইজাজত না দেয়, আপনি যদি এটা যদি প্রকাশ করে দেন, সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার রুগী আপনার থেকে কোনো ফায়দা পাবে না। এটা আপনার ব্যর্থতা, আমার জি কিছু না। বুঝতে পেরেছেন? জি উস্তাদ, জি উস্তাদ বুঝতে পেরেছি। আর একটা বিষয় হলো যে দাফনকৃত জাদু নষ্ট করার পদ্ধতি, এটা একটু যদি বলতেন। জি, দাফনকৃত জাদু। দাফনকৃত জাদুর জন্য হচ্ছে যে আপাতত আপনি যে জিনিসটা করতে পারেন, তুলা রাশি দিয়ে উঠাইতে পারেন। তুলা রাশির উপর মনে করেন যে আউজুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়া হচ্ছে যে সূরা ইখলাস পড়লেই ইয়ে হয়, ঠিক আছে? সূরা ইখলাস পড়লেই তুলা রাশির উপর জিন হাজির হয়,
জিন হাজির হইলে তখন হচ্ছে যে তাকে প্রশ্ন করলেন যে এই জাদুর কোন জায়গায় কি আছে, কি আসল বিষয়, এই রোগীর উপরে বা এই বাড়ির কারোর উপর কি জাদু করা আছে, তুলা রাশির রোগীকে প্রশ্ন করলেই করে দেয়। অনেক মানুষ দেখেন না তুলা রাশি দিয়ে অনেক কিছু করে, কিছুই না, এগুলা সামান্য বিষয়। আমি ব্যক্তিগতভাবে তুলা রাশি পছন্দ করি না, এগুলা নাটকীয় কারবার। আমি কাজ করব সর্বোচ্চ 5 সেকেন্ড 10 সেকেন্ড, রোগী বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার পেইড কোর্সের ছাত্ররা যারা আছে তাদের কাজ আমি করে দিই, এত সময় লাগে না। তারা সাথে সাথে বলে যে হ্যাঁ ওস্তাদ রুগী বলতেছে এখন সুস্থ। বুঝতে পারছেন? এগুলো কোনো বিষয় না। জি ওস্তাদ। জি, ওইরকম যোগ্য হন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে কবুল করে। জি আমিন। ওস্তাদ আমাদের এই পেড ক্লাস, আপনাদের যে পেড ক্লাস, এটা এটা কত তারিখে থেকে শুরু হবে, এটা শুরু হবে ওস্তাদ? ইনশাল্লাহ আগামী মাসের 10 তারিখ থেকে, ঠিক আছে, 10 তারিখ থেকে শুরু হবে। নতুন ব্যাচে যারা ভর্তি হতে চান আপনারা নিয়ত করেন আল্লাহর কাছে, ঠিক আছে, হাদিয়া যোগান, ইনশাল্লাহ আগামী মাসের 10 তারিখ থেকে আপনারা ভর্তি হবেন। এই মাসে যতজন নিচে আর নিব না, ছাত্র বেশি হলে ও ঝামেলা আচ্ছা। বেশি, ঠিক আছে? জি ওস্তাদ। জি, জি ঠিক আছে। জি তো মুস্তাফিজুর রহমান জি সাহেব বলেন। যে ওস্তাদ আমি বেরিয়ে যাচ্ছি, আমার একটু কাজ আছে তো। আসসালামু সমস্যা নেই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, মুস্তাফিজুর রহমান সাহেব যিনি হ্যান্ড রাইজ করছেন তিনি কেমন বলেন। আছেন? জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, আমি আপনার একটা প্রবলেম ফেস করতেছি। হঠাৎ করে আমার মাঝে মাঝে মাথা জানি কেমন উল্টা পাল্টা করে। ঠিক আছে, মানে কোনো কিছু মনে থাকে না, যেরকম ঘুম থেকে উঠলাম, ওঠার পরে মনে হচ্ছে কোথায় যেন আছি, আমার কোনো খেয়াল থাকে না। তারপর মাঝে মাঝে এরকম লাগে, আবার মাঝে মাঝে একটু সুস্থতা ফিল করি। এখন আগে একটু জিন জাদুর প্রবলেম ছিল, শোনেন, তো এখন এ করণীয়টা কি কি কোনো জন্য হতে কারণে কি পারে? আপনার আমি সবুজ কালার বেশি পছন্দ? সবুজ কালার, জি, সবুজ কালার মোটামুটি পছন্দ করি আমি। আচ্ছা ঠিক আছে। আপনার হচ্ছে, আর তারপরে হচ্ছে যে আপনি দেখা গেলো যে কোনো একটা তসবিহ জমলেন 1 থেকে 100 পর্যন্ত, মনে হলো যে 2-3টা মনে হয় ভুল হয়েছে, আমি বেশি পড়ি 2-1 হ্যাঁ হ্যাঁ ঘন্টা, হ্যাঁ, কোনো সমস্যা 100%। আমি জি, এই জন্য কিছু হাজিরাত আছে এগুলা করি না, ঠিক আছে। যার কারণে আমার কেমন জানি আপনার যে ওয়াসওয়াসা চলে সমস্যাটা আসে। সেটা হচ্ছে ওয়াসওয়াসার সমস্যা, ঠিক আছে? আপনি হুম। যে কাজটা করতে পারেন, আপনি হচ্ছে যে বেশি বেশি দুরূদ শরীফ ইস্তেগফার হ্যাঁ। পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ আপনার জিনিসটা আস্তে আচ্ছা আস্তে কেটে যাবে। অথবা আচ্ছা, আপনি এটা ওই পড়বেন আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ঠিক আছে? এটা প্রতিদিন ঠিক আছে। 41 বার পড়বেন, 41 বার পরে একটা হচ্ছে যে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি পান করবেন রেগুলার, ঠিক আছে? কথাটা বুঝি নাই, আবার একটু বললে ভালো হতো আর কি। সূরা নাসের আয়াত আছে না, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ঠিক আছে? এই হ্যাঁ আয়াতটা আপনি হ্যাঁ। 41 বার পড়বেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে তারপর হচ্ছে পানিতে ফু দিবেন, পানিতে ফু দিয়ে তারপর হচ্ছে এই পানিটা আপনি পান করবেন। সবসময় এই পানিটা আচ্ছা ঠিক ব্যবহার আছে। করবেন, ঠিক আছে? শেষ হয়ে গেছে, আবার পরে সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে একবার, কমপক্ষে একবার জি। এই পানিটা রেডি করুন, পুরো সপ্তাহে পানিটা খাবেন, গোসল করবেন, আস্তে আস্তে চলে যাবে। আচ্ছা। জি, আর আরিয়ান ভাই, আমি আপনারা কি পার্সোনালে নক করব? আমি তো অনেকদিন ধরে একটা সমস্যার কারণে কথা বলতে পারতেছি না আপনার সাথে। অবশ্যই। আপনি আমাকে চিনেন? হ্যাঁ চিনি তো, আমার নাম রাকিব। ওই এরশাদ ভাইয়ের সাথে যে পরিচয় হয়েছিল গ্রুপে, আহা, মনে আছে? রাকিব ভাই, হ্যাঁ ভালো ভাই। আছেন আপনি? জি জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আসলে ভাই আমি একটু প্রবলেমে থাকি, তো এই জন্য আমি গ্রুপে সময় দিতে পারি না। না সমস্যা না নেই, হলে আর কি। হ্যাঁ, ঠিক আমি আছে, চেষ্টা করি মাঝে মাঝে, দেখি যে আপনি কথা বলেন, ঢুকি, ঢুকার পরে যদি একটু সময় শর্ট থাকে তখন আবার বেরিয়ে যায় আর কি। ঠিক আছে, সমস্যা নেই। জি, ঠিক আছে, তা আমি আপনাদের পার্সোনালি নক দেবো, ঠিক আছে? ঠিক আছে, জি। জি, ঠিক আছে, আরেকটা আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলমগীর সাহেব বলেন, আলমগীর হোসেন। হুজুর, পেইড ক্লাসের হাদিয়া কিরকম একটু জানার ছিল। 2200 টাকা, ইনশাল্লাহ 50,000 টাকার কোর্স আমি শুরু করব, 1 বছরের, 1 বছর লাগায় শিখবেন, ঠিক আছে? হুজুর, এটা কয় তারিখ থেকে শুরু হবে? বা ইয়ারটা আমি অলরেডি 10 তারিখ থেকে শুরু করে দিছি, এখন যেহেতু বলে দিছি এই মাসে আর যুক্ত হব না, এখন জি। একজনের থেকে পরামর্শ নেই। শামীম ইকবাল সাহেব আছেন, শামীম ইকবাল সাহেব, আচ্ছা, এখানে আরেকজন আছে মুবিন সাহেব, আমি কি নিব? আপনারা যদি এজাজত দেন তাহলে আমি কিছু ছাত্র এখানে তাহলে ঘোষণা দিয়ে দিই, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। মুবিন সাহেব, মোস্তফা সাহেব আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুস্তাফিজুর সাহেব বলেন। জি,
আপনারা তো আমার প্রথম ব্যাচের ছাত্র। মোস্তফা জি সাহেব, আমি কি আপনাদের সাথে ছাত্র যদি অ্যাড করি আপনাদের তো কোনো সমস্যা নেই আছে? জি না ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওনাদের যেহেতু সমস্যা না, আপনারা যদি কেউ চান 2200 টাকা হাদিয়া দিয়ে যুক্ত হতে তাহলে হতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাস অলরেডি 3টা হয়েছে, আহামরি ওরকম কোনো ক্লাস হয় নাই। বিস্তারিতভাবে আপনারা শিখতে পারবেন। আরও একজন চেয়েছেন, আপনারা চাইলে যুক্ত হতে পারেন, সমস্যা নেই, খোলা আছে দরজা। হুজুর এটা ক্লাসের সময়টা কোন সময় করে? এই যে আপনাদের ফ্রি ক্লাস শেষ করে আমি পেড ক্লাসের লিংক দেব, তারা হচ্ছে যে ইয়ে করবে, পেড ক্লাসে যুক্ত হবে। ও বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, সেখানে বুঝতে হচ্ছে বুঝতে যে পারছি। রেকর্ড থাকে, আপনাদের মতো রেকর্ড থাকে, তারা পিডিএফও পায়। ঠিক আছে, আর তাদের সুবিধা হচ্ছে তাদের রুগী আমি নিজে দেখে দিই, তারা যদি না পারে তাদের নিরাপত্তার বিষয় আচ্ছা, আমি দেখি। এই জি হচ্ছে জি বিষয়। হুজুর, ওই ক্লাসটা কতক্ষণ পর্যন্ত চলে পেড ক্লাসে? পেড ক্লাসটা ওটার কোনো সীমানা নাই, ওটা যতক্ষণ মনে চাই করি, রাত 12টাও বাজায় দিই। ও আচ্ছা আচ্ছা। ওনাদেরকে সময় দিয়ে, কারণ ওনারা হাদিয়া দিয়ে আসছে, ওনাদের ইয়াটা আগে। এই যে এখানে মুস্তাফিজ সাহেব আছে আমার প্রথম ব্যাচের ছাত্র, ওনাদের জন্য আমি বলছি যারা আমার প্রথম ব্যাচের ছাত্র আমাকে বিশ্বাস করছেন তাদের দরজা আজীবন খোলা। কি মুস্তাফিজ সাহেব বলছি না? জি ইনশাল্লাহ। জি, এদের দরজা, এরা জি 8জন ছিল, এদের দরজা আমার জন্য আজীবন খোলা। এরা আমাকে বিশ্বাস করছে, আমি মোবাইল দিয়ে শুরু করছি তখনই তারা আমাকে বিশ্বাস করছে। এখন তো অনেক মানুষ হয়, প্রথম 2 জন 3 জন হইতো, এই 2 জন 3 জনের মধ্যে এরা 8 জন আসছে, এখন তো আলহামদুলিল্লাহ আমার গ্রুপে এখন 15 জন 16 জনও এখন মেম্বার হয়। এটা আপনাদের প্রত্যেকের ভালোবাসা আমি মনে করি, আর কিছুই না, আমার কিছু নাই। আপনারা সঠিক ভুল ধারণাটা আপনাদের কেটে গেলে আপনারা আস্তে আস্তে মানুষ যুক্ত হবেন, এটাই হচ্ছে আমি বুঝি। বুঝতে পেরেছেন? ঠিক আছে, জি হুজুর। আর কারো কোনো বিষয়ে প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। জি, নবিজুল এসকে, জি বলেন হজরত, আপনার প্রশ্নটা। আপনার আপনার যদি আশেপাশে যদি কোনো ফ্যান থাকে সেটা আপনি বন্ধ করেন। আপনার সাউন্ডটা আমার কাছে বাজে, আমি অনেক কষ্ট পাই। টাইপ করছে হুজুর। নবিজুল এসকে সাহেব, আপনার যদি উফ, আপনার জন্য আমি কষ্ট পাইতেছি, আমার কানে আইসা আপনার সাউন্ডটা বাজে, আপনার আশেপাশে যদি কোনো ফ্যান থাকে সেটা বন্ধ করেন, আমার অনেক কষ্ট হয়। জি, মেসেজ করেন। আপনার যদি কোনো বিষয় থাকে আমি অপেক্ষা করলাম, মেসেজ করেন। জি, আলমগীর হোসেন সাহেব কিছু বলবেন? হুজুর আগামী ব্যাচটা কয় তারিখ থেকে শুরু করবেন? জি, আমি বলছি ওই শাশুড়িকে সংক্ষেপ কিভাবে এক বশ করা নজরে। যায়। জি হজরত, আমার কাছে শ্বশুর শাশুড়ি শালিকে বশ করা এসব কোনো পদ্ধতি আমার জানা নাই। বুঝতে পেরেছেন? বশ করার কোনো সিস্টেম নেই, তাদের সাথে আপনি সুসম্পর্ক রাখবেন। ঠিক আছে, শাশুড়ি যদি একটু বেশি ইয়ে করে সেক্ষেত্রে হচ্ছে যে কি জানেন, তার সাথে একটু ইয়েটা করবে, বুঝছেন? ঝামেলা করুক, প্রত্যেকের শ্বশুর শাশুড়ি একটু করে, এগুলা স্বাভাবিক, এগুলা পুরুষ মানুষ আমরা, এগুলো আমাদের মনে করেন মাইনে নিতে হবে। আমার শাশুড়ি অনেক বেশি করতো, হন দেহে মনে করেন যে জামাই তো অনেক গরম, এখন মাথা নত করে ফেলাইস, বুঝছেন? এই হচ্ছে বিষয়, আপনিও তৈরি হন, তখন দেখবেন আপনার শাশুড়ি আপনাকেও ভয় পাবে। মুদাব্বির জগতে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে বেশি মনে করেন যে ধাবিত হন, বেশি বেশি আমল করেন, আল্লাহর রাসূলকে আখিরাত সম্পর্কে বেশি ইয়ে করেন, তাহলে দেখবেন যে দুনিয়া আপনার পায়ের নিচে কিছুই নেই এগুলা। বুঝতে পেরেছেন? সমস্ত আশরাফুল মাখলুকাত আপনার পায়ের নিচে, আপনি যা বলবেন যা চাইবেন তাই আল্লাহ পাক আপনাকে মিলাই দিবে, এতটুকুই বলার আমার। ঠিক আছে, ধৈর্য ধরেন, পুরুষ মানুষ ধৈর্য ধরতে হবে, ধৈর্য শিখতে হবে, সেই বলবে সে নিজের ভুল বুঝতে পারবে, এতটুক বিশ্বাস রাখেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।